এটা হচ্ছে জিরে, আদা আর হচ্ছে পেঁয়াজ, রসুন, এই হচ্ছে মশলাটা দেবো। অনেকটা মশলা করে ফ্রিজে রাখা থাকে, একটু লবণ দিয়ে ফ্রিজে রেখে দিলে ওটা ভালোই হয় খেতে। এই দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো জাস্ট হলুদ, একটু জল অ্যাড করবো, দেব স্বাদ মতো লবণ, দেবো একটু সর্ষে গুঁড়ো করা, আমি সর্ষে পাউডার বানিয়ে রেখে দিই, সর্ষে পাউডার অ্যাড করবো। তোমরাও চাইলে সর্ষে নিয়ে এসে মিক্সারে পেস্ট করে পাউডার বানিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো। আগে থেকে ভেজে আমি ফুলকপি আর আলুটা ভেজে তুলে রেখেছি, ফুলকপিতে আলু দিয়ে আগে সুন্দর করে ভেজে তুলে রেখেছিলাম। আজকের ইলিশটা হবে ফুলকপি আর আলু দিয়ে কষা। এবার দেখো গায়ে থেকে তেলটা দারুণ ছেড়েছে, দেখছো গায়ে দারুণ তেল ছেড়েছে, যেন মনে হচ্ছে গ্লামারটা বেরিয়ে চলে এলো, গা দিয়ে গ্লামার বেরিয়ে পড়লো, কত সুন্দর গ্লামার বেরিয়েছে, একদম তেল চকচক করছে, একদম স্কিনটা একদম চকচকে হয়ে গেছে। এই চকচকে স্কিনের মধ্যে আমরা অ্যাড করে দেবো হলুদ মাখানো আর লবণ মাখানো ইলিশ মাছটা। এই হলুদ আর লবণ মাখানো ইলিশ মাছটা এর মধ্যে এই চকচকে গায়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো এই ফুলকপিটা, এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ভেজে রাখা ফুলকপিগুলো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলুগুলো, একদম ভেজে রাখি, ভেজে সুন্দর করে তুলে রেখেছিলাম আলু, জাস্ট সেগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সুন্দর করে জল, যে যেমন জল পছন্দ করো সে ঠিক সেটুকুই জল অ্যাড করবে। আগে থেকে না তুলে রাখলে, যেহেতু ইলিশ মাছটা নরম মাছ, তাই আগে থেকে আমাকে ফুলকপিটা ভেজে টুকরো করে ভেজে তুলে রাখতে হবে, ফুলকপিটা আর আলুটা। এবার জলটা সুন্দর করে অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি এটা জাস্ট চাপা দেব। গুড।
এই হচ্ছে মাঝে মাঝে ঢাকনাটা খুলবো, খুলে এখানে রেখে আমরা সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে জাস্ট মাছগুলো যাতে না ভাঙে ওই জন্য মাছগুলো আস্তে করে আমরা নেড়ে একটু উল্টে দেবো, সুন্দরভাবে উল্টে দেবো মাছগুলো দিয়ে আবার ঠিক যেমন তেমন চাপা দিয়ে দেবো। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, আর ঘরে রান্না হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রায় রান্না কমপ্লিট। এবারে এর মধ্যে জাস্ট একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে খাবো, দারুণ টেস্ট হয় এই রান্নাটা।